প্রায় ১৫ বছর ধরে বিনা পয়সায় কিডনি প্রতিস্থাপন করে আসছেন তিনি। দেশে এ পর্যন্ত যত কিডনি প্রতিস্থাপিত হয়েছে তার ১/৩ বলা চলে তার হাত দিয়েই। বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিকে দেশের ইতিহাসে বড় ঘটনা হিসেবেই দেখছেন। বলছি দেশ বরেণ্য একজন কিডনি সার্জন ও মানবিক এক চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের কথা। এ পর্যন্ত তিনি এক হাতেই ১৫০০রও অধিক মানুষের শরীরে কিডনি প্রতিস্থাপন করেছেন, সেটিও আবার বিনা পারিশ্রমিকে। গেল বছর ২০২৩ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরেই ১৫০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর থেকে এই সংখ্যা প্রত্যেক সপ্তাহেই বাড়ছে। প্রথম দিকে আমরা খুব আস্তে আস্তে করতাম, যে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে ওই রোগীটা ছুটি না হওয়া পর্যন্ত সেকেন্ড ট্রান্সপ্লান্ট করতাম না, যে ১ মাস ধরে রোগীকে রেখে দিতাম, এই ধরনের কাজ করতাম। এখন যেরকম আস্তে সপ্তাহে আগে প্রতি মাসে একটা, তারপর সপ্তাহে একটা, তারপর সপ্তাহে দুটা, এভাবে করতে করতে যখন আমাদের ১,০০০ কমপ্লিট হলো তখন আমরা সপ্তাহে বোধহয় সম্ভবত ৩টা কি ৪টা করে করি ২০২১-এর অক্টোবরে। তো এরকম তো এখন আমাদের সপ্তাহে 5টা করে করছি, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের 6টা-7টা করে করতে হবে, কারণ অনেক প্রচুর রোগীর চাপ থাকে, এগুলো করতে হয়। আমরা প্রথম 500 ট্রান্সপ্লান্ট করতে প্রায় 10 বছর সময় লেগেছিল, কিন্তু পরবর্তী 500 ট্রান্সপ্লান্ট করতে প্রায় 5 বছর সময় লেগেছিল, আর এই মাসের করতে আমাদের 2 বছর 2-3 মাস লেগেছে আর কি। তবে এই গল্পের শুরুটা খুব মসৃণ ছিল না। কিডনি হাসপাতালে চাকরির পাশাপাশি কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে শুরু করেন ফ্রি ট্রান্সপ্লান্টের এই কার্যক্রম। এজন্য সপ্তাহের ছুটির দিন শুক্রবারকেই বেছে নেন তারা। বলছিলেন এই কার্যক্রম শুরুর পর থেকে আজ পর্যন্ত আর কোনো শুক্রবারে সাপ্তাহিক ছুটি কাটাতে পারেননি তিনি। ২০০৭ সালে যখন একটা রোগীকে আমরা সব ডিসক্লোজ করে বলে দিলাম যে আমরা এইভাবে করতে চাচ্ছি, আমি টিমে কাকে কাকে রাখবো সেগুলি বললাম। তার মা ডোনার ছিল, তো সে রাজি হয়ে গেল। আমরা একদিন মানে সারাদিন ছুটির দিন বেছে নিলাম, যে যাতে সারাদিন আমরা এর পেছনে থাকতে পারি। সকাল অনেক ভোরে আমরা কাজ শুরু করলাম, সেই ফজরের পরপরই আমরা কাজ শুরু করে দিলাম। ডোনার হলো, রিসিপিয়েন্ট হলো, আমাদের নামাজ জুম্মার নামাজের আগে শেষ হলো। সৌভাগ্যবশত আল্লাহ পাকে অপার রহিম মানে রহমতে আমাদের কিডনি মানে ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয়ে গেল। টেবিলেই মানে প্রস্রাব আসতে থাকলো, কিডনিটা প্রস্রাব শুরু করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এই রোগীটা যখন ভালো হয়ে বাড়ি গেল, তখন সে আর একটা রোগীকে পাঠাতে থাকলো যে না তোমরা করতে পারো। যেহেতু আমরা তো সবে মাত্র শুরু করেছি, আমরা তখন নিজেরাও ওষুধ পর্যন্ত কিনে দিতাম। আমাদের একটা মানে আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের কাছ থেকে নিয়ে টাকা পয়সা উঠায় ওষুধও কিনে দিতাম, যে তোমরা করো, এই কাজটা করো। যে